হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মনা লাইফস্টাইল। তো এটা হচ্ছে কাল রাতের ভিডিও। আজ ঈদের আগের দিন আমাদের বিরিয়ানির প্রস্তুতি চলছে, কারণ ঈদের দিন পড়েছে একাদশী, আর একাদশীতে আমাদের বাড়িতে মাংস খায় না। কিন্তু আমার প্রতিদেব ঈদের দিন মাংস না হলে তার মাথা খারাপই হয়ে যায়, বলে সবাই মাংস খাচ্ছে, আমি কেন খাবো না। এই জন্য প্রতিদেবের জন্য আমরা বিরিয়ানি বানাচ্ছি। এই জন্য প্রতিদেবের জন্য কি বললাম আমি, এটা সবই তো জন্য জন্য হয়ে গেল। মাঝে মাঝে কি আবল তাবলই না বলি। তো আমি তো মাঝে মাঝে ভুলে যাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলেও আমাকে ভিডিও দিতে হয়। বরাবরের মতো আমি আবারও ভুলে গেছি। যখন মাংসে মশলাগুলো দিচ্ছিলাম তখন আমার মনেই ছিল না আমার এটা ভিডিও করে রাখা উচিত, তাই মশলার পার্টটা তোমাদের দেখাতে মনে নেই। তো শুরু থেকে বলে দেই কি কি মশলা আমি এতে দিয়েছি। প্রথমে আমি এতে মাংসতে আর কি লবণ এবং লেবু মিশিয়ে রেখে দিয়েছিলাম। তারপর মিক্সিতে একে একে লঙ্কা বাটা, জিরে বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা, টক দই এবং কিছুটা চীনাবাদাম বাটা। চীনাবাদাম বাটাটা তোমরা অবশ্যই দিবা, বাদাম বাটা দিলে বিরিয়ানির একটা আলাদাই টেস্ট আসে। আর আমরা কিন্তু এতে কোনো রকম ঝালের গুঁড়ো ব্যবহার করিনি, ঝালটা মিক্সিতে বেটেই ব্যবহার করেছিলাম, মানে বাড়িতে করা ঝাল বাটা। আমরা কিন্তু ঘরে এরকমই বিরিয়ানি বানিয়ে খাই। বাইরের বিরিয়ানি থেকে আমাদের বাড়িতে বানানো সাদামাটা এই বিরিয়ানি আমরা সবাই পছন্দ করি। বাইরের বিরিয়ানি খেলে তো বেশিটা খাওয়া যায় না, গন্ধেই পেট অর্ধেক ভরে যায়। ঘরোয়া মশলা দেওয়া এই বিরিয়ানি খেতে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। বাইরের বিরিয়ানি থেকে সব থেকে বেশি আমরা এই বাড়িতে বানানো বিরিয়ানি ভালোবাসি। আর বাইরের বিরিয়ানি বলতে আমরা কাচ্চি ডাইনের বিরিয়ানিটা ইদানিং খুব বেশি পছন্দ করি। তো তোমরা দেখেছো আমরা রাঁধুনি গুঁড়া মশলার রাঁধুনি গুঁড়ার বিরিয়ানি মশলাটা দিয়েছি, অর্ধেকটা ম্যারিনেট করার সময় ব্যবহার করেছি। আর কিছুটা খাবার তেল দিয়ে সাদা তেল দিয়ে এবার মাংসগুলোকে খুব সুন্দর করে মাখাতে হবে। এই মাখানোটাই কিন্তু মেন। যত বেশি সুন্দর করে তুমি মাংসটা মাখাবে তত সুন্দর এর টেস্ট আসবে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো মুরগির সম্পূর্ণ পার্টটাই নিয়েছি, মাথাটা বাদ দিয়ে। কারণ জেঠিমা হচ্ছে পা খেতে পছন্দ করে, আর আমাদের বাড়ির সদস্য অনেক, এই জন্য পুরো মুরগিটাই আমরা দিয়েছি। আমার ছোট নদ খেয়ে বললো, তুমি মাংসতে কেন হলুদ দিয়েছো? বিরিয়ানিতে হলুদ দিতে হয় না। আমি তো এটা কাচ্চি বানাইনি, তবে যে আমি হলুদ দেব না। আসলে বাড়িতে আমরা যেমনভাবেই মাংস রান্না করি, মাংসের প্রসেসিংটা আমি তেমনভাবেই করি। তো দেখতে পেলে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার এটাকে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি একা একা কাজ করছি, আবার ক্যামেরাটাও আমি ধরেছি, এই জন্য ভিডিওটা কেমন উল্টাপাল্টা দেখা যেতে পারে, ক্যামেরা অনেক কাঁপতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো মাংস প্রসেসিং করতে দিয়ে এসে আমি এবার চালটা মেপে নেব। 2 কেজির মতো মাংস আছে, আমি এখানে প্রায় 1 কেজি 2 পা মতো চাল নিয়ে নেব। বিরিয়ানি মশলা অনুযায়ী অন্য কোনো মশলা দেওয়া লাগে না, কিন্তু আমরা যেহেতু অনেক পরিমাণে রান্না করছি এই জন্য আমরা এক্সট্রা মশলা দিয়ে থাকি। তোমরা তো জানো আমরা জয়েন্ট ফ্যামিলিতে বিলং করি, এই জন্য আমাদের সব কিছু একটু বেশি বেশি রান্নাও হয়, অনেক বেশি বেশি। কিন্তু আমি এত বেশি রান্না আবার ঠিকঠাক মতো করে উঠতে পারি না। তো চাল বেছে ধুয়ে এখানে রেখে দিলাম। এই দেখো বিরিয়ানির আলু, এইটাই বিরিয়ানির মেন পার্ট আর কি। সবাই আমাদের বাড়িতে সবাই আলু খেতে খুবই পছন্দ করে, আমি বাদে। আমি শুধু আলু ভাজা আর ভাতে খেতেই পছন্দ করি। তারপর পাশের বাড়ির দোকানে চলে গেলাম, গিয়ে দেখলাম এবার ঈদে নতুন নুডলসটা বেরিয়েছে, অলিম্পিকের নুডলস আর কি। আমি অলিম্পিকের নুডলস আগে কখনো খাইনি, তো 1 প্যাকেট নিয়ে আসলাম। এর সাথে আবার একটি টিফিন বক্স ফ্রি ফ্রি ফ্রি। তো বিরিয়ানি হতে অনেক দেরি আছে, আমার অনেক খিদা পেয়ে গিয়েছে আর কি। শুদ্ধ ভাষায় ক্ষুধাই তো বলে, আমাদের দেশে ম্যাক্সিমাম আমি দেখি খিদা বলে, কিন্তু আমি বইতে তো পড়েছি ক্ষুধাই হবে। তো আমি এখানে সাদা ম্যাগি বানাচ্ছিলাম, সাদা নুডলস বানাচ্ছিলাম। বানাতে গিয়ে ফ্রিজ থেকে ডিম বের করতে গিয়ে ডিমটা পড়ে গিয়েছে, তো এতে আর ডিম দেওয়া হবে না। জানো আমার নুডলস রান্না করার কোনো নিয়ম নেই, আমি যে কোনোভাবে নুডলস রান্না করে খেয়ে থাকি। নুডলস পাস্তা আমার এত প্রিয়, আমি কখনোই একরকমভাবে নুডলস রান্না করি না। আমার যেদিন যেমন মন চায় আমি সেদিন তেমনভাবেই নুডলস রান্না করি। তো পেঁয়াজ লঙ্কা নিয়েছিলাম ডিম দিয়ে ভাজবো বলে, যেহেতু ডিম নাই তো পেঁয়াজটা সামান্য একটু ভেজে নেব, কাঁচা কাঁচা ভাব থাকবে। তো ভেজে এই পেঁয়াজের ভিতরেই জল দিয়ে দেব। আমি জলে কোনো রকম লবণ ব্যবহার করিনি, কারণ নুডলসের মশলায় লবণ দেওয়া থাকে।
আগে থেকে লবণ দিলে না নুডলসের লবণে পড়ে যাবে। নুডলসটা দেওয়ার পর মশলা দেওয়ার পর আমি দেখে তারপর লবণটা দেব। লবণের প্রয়োজন হতেও পারে আবার নাও হতে পারে, কারণ মশলায় অতিরিক্ত পরিমাণে টেস্টিং সল্ট দেওয়ার থাকে। তো আমার এখানে জলটা একটু কম দেয়া হয়ে গেছে, আমি আবার একটু জল দিয়ে নিয়েছি। তারপর নুডলসটা ভালোভাবে হাফ সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। 2 প্যাকেট দিয়েছি আর 2 প্যাকেটের মশলাই আমি দিয়ে দেব। ক্ষুধা মানুষের এমনই জিনিস, ক্ষুধা লাগলে আসলে মাথা ঠিক থাকে না। বিরিয়ানি রান্না হবে, তারপরেও আমি আবার নুডলস রান্না করে খেয়ে নিলাম, কারণ আমাদের রান্না হতে হতে 11টা সাড়ে 11টা বেজে গিয়েছিল। আমরা তো রান্না শুরু করেছিলামই 9টার দিকে। তোমরা আবার বলতে পারো এই কেমন নুডলস জল দিয়ে সিদ্ধ করে খাচ্ছে। আসলে আমি যখন ইন্ডিয়াতে ছিলাম না, ইন্ডিয়াতে ম্যাগি ঠিক এরকমই বানিয়ে দিত। এটা তো আমি তাও পেঁয়াজ দিছি, শুধু মশলা দিয়ে ম্যাগি সিদ্ধ করে নুডলসটা দিয়ে দিত। আর এত দাম, জায়গা বিশেষ ম্যাগির এত দাম, 10 টাকার একটা ম্যাগি দিয়ে আমাদের কাছ থেকে 50 টাকা নিয়ে নিত। সবখানে যে এরকম দাম সেটার কোনো মানে নেই। আবার ওখানে না চাউমিনের দাম অনেক রিজনেবল। কলকাতায় না আবার দাম অনেক সস্তা আর কি, কিন্তু মুম্বাইতে এর দাম অনেক। আমি একবার সিএসটিতে গিয়েছিলাম, সিআইডি অফিসে আমাদের কাগজপত্রিতে একটু প্রবলেম ছিল, এটার জন্য আমাদের হসপিটালে কার্ড হচ্ছিল না। তো সিআইডি অফিসে যাওয়ার পথে একটা ফাস্টফুডের দোকান পড়তো। ম্যাক্সিমাম দিনই আমরা ঘুম থেকে উঠেই বেরোয় পড়তাম। কোনো দিন ওটস খেতাম, আমরা বেশিরভাগ টাইমে ওটস খেতাম। তো ওটস তো বেশিক্ষণ পেটের ভিতরে থাকে না। ভাসি থেকে সিএসটি যেতে কমপক্ষে 1 ঘন্টা লাগতো। তারপর সিআইডি অফিসে যাওয়া, তাদের সাথে কথা বলা, মোটমাট দুপুর হয়ে গেলে ক্ষুধা লেগে যেত। তো আমরা একবার সাদা ম্যাগি খেয়েছিলাম, তো আমাদের কাছ থেকে 50 রুপি নিয়ে নিয়েছিল। আমার বকবক করতে করতে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হলে আমরা প্রথমেই আলুটা ভেজে নেব। দেখো কতগুলো আলু আসলেই কম পড়ে গিয়েছিল, কারণ আমাদের বিরিয়ানিটা পরিমাণে অনেক ছিল আর সাথে আলুটা কম পড়ে গিয়েছে, কারণ এরা সবাই আলু খেতে পছন্দ করে। ম্যাক্সিমাম মানুষই বিরিয়ানিতে আলু খেতে পছন্দ করে, কিন্তু কেন ভাই, বিরিয়ানির সাথে আলুর কি সম্পর্ক? আমার বিরিয়ানিতে আলু একদমই পছন্দ হয় না, কারণ বিরিয়ানিটা থাকেই ঝরঝরা, তার সাথে যদি আবার আলু মাখিয়ে নেই ওটা তো কেমন একটা হয়ে যায়। ঝোল ঝালের সাথে আলু ঠিক আছে, কিন্তু বিরিয়ানিতে আলু আমার পছন্দ হয় না। আমি বাদে বাকি 99% মানুষই বিরিয়ানিতে আলু পছন্দ করে। ওকে, মাই ব্যাড। তো এই পর্যায়ে আমরা আলুতে লবণটা দিয়ে দিলাম। এই বিরিয়ানি আলুর ভাজার সময় তোমরা কিন্তু কোনো রকম হলুদটা ব্যবহার করবে না, বিনা হলুদে আলুটা ভেজে নেবে। আর তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, প্লিজ তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। তোমাদের একটু প্রচেষ্টায় আমার চ্যানেলটা অনেক বেশি গ্রো করতে পারে। সো প্লিজ 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 করে দিও। দেখতে পাচ্ছ আলুটা 70% ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুটা নামিয়ে নেব। একজন এক একভাবে বিরিয়ানি রান্না করে। তোমরা একবার আমাদের মতো বিরিয়ানিটা রান্না করে দেখো, ঘরোয়া উপায়ে, অতিরিক্ত কিছু না দিয়ে। সাদামাটা বিরিয়ানি, এটা খেলে তোমাদের গ্যাসের কোনো সমস্যা হবে না, বদ হজম হবে না, খেয়ে হাঁসফাঁস ভাব হবে না। ঘরোয়াভাবে খেয়ে খুব তৃপ্তিতে খেতে পারবা আর শান্তিতে থাকতে পারবা, কোনো রকম অস্বস্তির কোনো কারণই হবে না। আর আমরা কিন্তু বিরিয়ানিতে ঘি ব্যবহার করিনি, কারণ ঘিটা এই মুহূর্তে আমাদের বাড়িতে ছিল না। ঘি না থাকলে কি বিরিয়ানি হয় না? ঘি বাদ দিয়েও বিরিয়ানিটা ভালো লাগে। জাস্ট মন দিয়ে শুধু রান্নাটা করতে হবে, ভালোবেসে আর কি। এখন আমরা ব্রেস্তার জন্য কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। কে কে আমার মতো বিরিয়ানি খেতে পছন্দ করো বলো তো? আমি না আগে চাইনিজ খেতে খুব পছন্দ করতাম, কিন্তু এখন আমার একদমই চাইনিজ ভালো লাগে না। ইদানিং আমি বিরিয়ানি লাভার হয়ে গেছি। চাইনিজে গেলে শুধু স্যুপ, অন্থন, ফ্রাই এগুলোই ভালো লাগে, বাকি না রাইসগুলো খেতে আমার ভালো লাগে না। এখন আমার শুধু বিরিয়ানিই খেতে ভালো লাগে। তো পেঁয়াজ বেরেস্তা উঠানো হয়ে গেছে। এইবার কড়াইতে কিছুটা শুকনো লঙ্কা, গরম মশলা, 2টা তেজপাতা, কিছুটা জিরা ফোড়ন দিয়ে দিতে হবে। মাংস রান্না করার আগে, শুধু বিরিয়ানিতে না, মাংস রান্না করার আগে এভাবে গোটা মশলা ফোড়ন দিয়ে দেখো, মাংসের স্বাদটাই বদলে দেবে। কারা কারা আমার মতো মাংস রান্নার আগে গোটা মশলা ফোড়ন দাও আমাকে জানাবে। তো এবার দেখো আমরা মাংসগুলো একে একে দিয়ে দেব। বাদাম আর টক দইয়ের জন্য মাংসে না একটা ক্রিমি ভাব চলে এসেছে, কাঁচা মাংসতে একটা ক্রিমি মাখো মাখো একটা ব্যাপার চলে এসেছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে মাংসের পরিমাণ অনেক, আর একটা একটা করে দিলে অনেকটাই সময় লাগছে। তো আমরা গামলা শুদ্ধই মাংসটা ঢেলে দিলাম।
মাংস ঢেলে দেওয়ার পর এবার সুন্দর করে মাংসটা কষাতে হবে। আমি মাকে বলছিলাম মাংসটা কেমন সাদা সাদা দেখাচ্ছে, ঝালের পরিমাণ কি কম পড়ে গেল? মা বলল আগে দাঁড়াও, মাংসটা তো এখনো কষানোই হয়নি, কষালে লাল লাল তেল উপরে ভেসে উঠবে। অনেকটা সময় আর ধৈর্য নিয়ে মাংসটা এখন আমাদেরকে কষাতে হবে। মাংস কষাতে কষাতে তোমাদের সাথে কিছুটা কথা শেয়ার করি। অনেকটা শখের বশেই আমি এই চ্যানেলটা খুলেছিলাম। আমি আমার প্রতিদেবকে বলেছিলাম আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও। সে খুব হাসাহাসি করে, বলে ইউটিউব চ্যানেল খুলে তুমি কি করবা, তুমি এই বিষয়ে কিছুই জানো না, আগে জানো বোঝো তারপরে খুলো। কিন্তু আমার ধৈর্য কুলায়নি। আমি বাপের বাড়িতে গিয়ে আমি আমার মেজো বোন মিলে চ্যানেলটা ক্রিয়েট করে ফেলি। এখন চ্যানেল তো আমরা খুলে ফেলেছি, কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে সেটা সামনে আসতে হয় সেটা আমি জানি না। এখন চ্যানেল তো খুলে ফেলছি, কিন্তু চ্যানেলের আগে যে নামটা ছিল সেটা সার্চ দিলে আসতেছিল না। তারপর ইউটিউব ভিডিও দেখে চ্যানেলের অনেক কিছু কারেকশান করি আর দেখলে মনে হয় কি সোজা শুধু ভিডিও করছে আর ছেড়ে দিচ্ছে। আসলে একটা ভিডিওর পিছনে যে কি পরিমাণ পরিশ্রম দিতে হয়, যারা এ বিষয়ে কিছু জানে না তারা কিছুই বোঝে না। ভিডিওগুলো এডিটিং করা, ভয়েস ওভার দেওয়া, আর ভয়েস ওভার দেওয়ার মতো কষ্টের আর কিছুই হতে পারে না। ভিডিওতে কি বলতে হবে, কিভাবে উপস্থাপন করতে হবে, একটা লং 18-20 মিনিটের যদি একটা ভিডিও হয়, সেই ভিডিওতে কি তুমি বলবা, কতক্ষণ ধরেই বা বলবা, এটা জানতে হবে। অনেক টাফ ব্যাপার, আর এখন অনেক কম্পিটিশন। একটা চ্যানেল গ্রো করতে অনেক পরিশ্রম করতে হবে। তো আমি বকবক করতে করতে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। মাংসে যখন তেল উঠে গিয়েছে না, এই পর্যায়ে আমরা বাকি বিরিয়ানি মশলাটুকু এর ভিতরে দিয়ে দিলাম। এরপর আবার কষানো শুরু করতে হবে। ধৈর্য ধরে কষালেই কিন্তু মাংসটা অনেক সুন্দর স্বাদ আসে। তোমাদের আগেই বলেছি এটা ঘরোয়া বিরিয়ানি। এই বিরিয়ানি রান্না করতে গিয়ে তোমাদের মাথায় আলাদা কোনো চাপ নেওয়ার কোনো প্রয়োজনই নেই। আমার কথা বিশ্বাস না হলে নিজেরা একদিন বাড়িতে বানিয়ে দেখো, তারপর আমাকে বলো। আমরা যারা বাংলাদেশে বাস করি তারা এমনিতেই বিরিয়ানি, রোস্ট এগুলো বানাতে এক্সপার্ট। এক একজন এক এক রকম ভাবে বিরিয়ানি, রোস্ট এগুলো রান্না করে। কারোর সাথে কারোর মিল নেই, তবে এক একজনের রান্নার স্বাদ এক এক রকম, প্রত্যেকেই প্রত্যেকের কাছে সেরা। আমাদের এই ঘরোয়া বিরিয়ানি যারা মধ্যবিত্ত আছে, যারা অনেকেই আছে না বিরিয়ানি রান্না করতে ভয় পায়, মনে করে অনেক কষ্টের ব্যাপার আর অনেক ব্যয়বহুল, এই ভিডিওটা তাদের জন্য। শুধু 1 প্যাকেট বিরিয়ানি মশলা আর পোলাও চাল। তোমরা যদি পোলাও চালও না নিতে চাও, ঘরে যে চাল খাও সেই চাল দিয়েও বিরিয়ানি রান্না করতে পারো। তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে চাও সেভাবে এটা বানিয়ে খেতে পারো। যে চিনি গুঁড়া চাল লাগবে, হ্যান ত্যান লাগবে, সেসব না করেও বিরিয়ানি রান্না করে খাওয়া যায়। আমাদের না এদিকে মাংস কষানো শেষ হয়ে গেছে। এবার মশলা ধোয়া জল দিয়ে কিছুটা সময় নাড়তে হবে। দেখো আমাদের সম্পূর্ণ জলটা কিন্তু লাগেনি, বাকি যে জলটুকু আছে না সেটা আমরা ভাতের মধ্যেই দিয়ে দেবো। ভাত যখন ফুটবে এই জলটা সেই জলের সাথে মিশিয়ে দেবো। মাংসটা না 80% কুক হওয়া পর্যন্ত রান্না করতে হবে। যতক্ষণ না 80% কুক হয় ততক্ষণ পর্যন্ত এটা রান্না করে যেতে হবে। এই দেখো ঝাল কিছুটা কম পড়ে গেছে মনে হচ্ছে তোমাদের কাছে, কিন্তু না, কাঁচা ঝাল দিয়ে মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর সুন্দর অ্যারোমা বের হয়। আমরা ঝাল একটু পরিমাণে বেশি খাই, তোমরা যে যেমন ঝাল খাও ঠিক সে তেমন দিয়েই রান্না করো। আমাদের বাড়িতে সবাই ঝাল ঝাল বিরিয়ানি খেতেই পছন্দ করে, এই জন্য আমরা একটু ঝাল দিয়েছি, তাতেও আবার কাঁচা ঝাল দিব। তো মাংস রান্না প্রায় শেষের দিকে। 80% আমাদের মাংস রান্না ডান, বাকিটা দমে দিয়েই সিদ্ধ হয়ে যাবে। এই দেখো এবার আমরা অন্য একটা হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর জলের পরিমাণটা একটু বেশি নিবে। যেহেতু আমরা প্যাকেট চাল কিনে নিই, আমরা খোলা চালটা নিয়েছি। খোলা যে পোলাও চাল পাওয়া যায় আমরা সেটাই কিনেছি। তো জানি না ভাতটা কেমন ফুটবে, যেহেতু এখন নতুন ধানের সময়, মেবি চালটা নতুন ধান, নতুন ধানের চাল। দেখো হাঁড়িতে একে একে গরম মশলা, তেজপাতা, আদা বাটা দিয়ে দেওয়া হলো। এরপর কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। দেন আমরা ভেজে রাখা আলুটাও এর ভিতরে দিয়ে দেব। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো মাংসে আমরা আলুটা দিইনি, কারণ আলুটা আমরা এই আদা দেয়া জলের মধ্যে ফুটিয়ে নেব। আলুটা মাংসের ভিতরে দিলে না কষাতে কষাতে আলুটা ভেঙে যায়, শেপটা খারাপ হয়ে যায়। কিন্তু চাল সিদ্ধর আগে যদি আলুটা এভাবে খানিকটা সিদ্ধ করে নিয়ে নেওয়া হয় না, তাহলে আলুর শেপ তেমনই থাকে। আর হ্যাঁ, আমরা কিন্তু সেই মশলা ধোয়া জল আর কিছুটা তেল এই জলের ভিতরে দিয়ে দিয়েছি। এইবার জল কিছুটা ফুটতে আরম্ভ করলে চালগুলো সব দিয়ে দেব। আলুটা প্রায় আমরা 80% ভেজে নিয়েছিলাম, এজন্য কিন্তু জল দিয়ে আলু বেশি ফুটাইনি।
জল গরম হয়ে গেলেই আমরা চাল এর ভিতরে দিয়ে দিয়েছি। যদি তোমরা আলুটা অল্প সময় ভেজে থাকো তাহলে চাল দেওয়ার আগে এই মশলা জলের ভিতরে আলুটা খুব ভালোভাবে ফুটিয়ে নেবে, তা না হলে না আলুটা কিন্তু তোমাদের সিদ্ধ হবে না। আমি কিন্তু তোমাদের প্রতিটা স্টেপই বলে দিচ্ছি। আমরা আলু দিয়ে বেশি ফুটাইনি বলে তোমরাও কিন্তু সেই ভুল করো না, কারণ আমরা কিন্তু আলুটা আগে অনেকটাই ভেজে নিয়েছিলাম, এই জন্য জলের ভিতরে বেশি ফুটাইনি। যদি আমরা আলু কম ভাজতাম তাহলে জল আর আলু দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর চালটা দিয়ে দিতাম। যেহেতু আমরা আগে আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি সেহেতু আমরা চালটা দিয়ে দিলাম জল ফুটে ওঠার আগেই, মানে জল খানিকটা গরম হলেই আমরা চালটা দিয়ে নিয়েছি। তো দেখো চাল দেওয়ার পর আমাদের ভাতটা ফুটে উঠেছে। এটাকে ভালো করে ফুটতে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের ভাত 70% না হয়ে যায়। ভাত 70% হয়েছে কিনা খুন্তি দিয়ে তুলে এভাবে টিপে দেখতে হবে। যখন বুঝবে এখনো কিছুটা বাকি আছে তখন ভাতটা উপর দিয়ে দেবে। আমরা না ভাত উপর দিয়ে দিই, যেহেতু এটা বাসমতি চাল না চিনি গুঁড়া চাল, চিনি গুঁড়া চাল সেকে নিতে গেলে আরো বেশি ভেঙে যাবে। এমনি এই চালগুলো অনেক ছোট ছোট। তো ওইদিকে মা মাংসে 2 চামচ চিনি দিয়ে নিল। লবণটা অ্যাডজাস্ট করার জন্য একটু চিনি দেয়, আর এমনিতেও পোলাও বিরিয়ানিতে সামান্য একটু চিনি দিতে হয়। তো এদিকে হাঁড়ি গরম করে হাঁড়ির ভিতরে কিছুটা সাদা তেল দিয়ে নিয়েছে। আমি তো আগেই বলেছি ঘি নেই তো কি হয়েছে, তেল তো আছে, তেল দিয়েও ঘি ছাড়াও বিরিয়ানি রান্না করা যায়। এবার হচ্ছে হাঁড়িতে সুন্দর করে লেয়ার দিয়ে নিতে হবে। প্রথম লেয়ারে ভাত, পরের লেয়ারে মাংস, তার উপর আবার ভাত, তার উপর আবার মাংস, তারপরে আবার ভাত, মানে যার যেমন পরিমাণ তার ততটাই লেয়ার হয়। সর্বনিম্ন 3 লেয়ার তো হয়। আমাদের তো পরিমাণে অনেক বেশি, আমাদের 4 লেয়ার তো হবেই। তো এভাবে হাঁড়িতে সুন্দর করে ভাতটা মেলিয়ে দিতে হবে। যেহেতু এটা অনেক বড় হাঁড়ি সেহেতু এটাতে অনেক বেশি পরিমাণে ভাত ধরবে, এজন্য এটা মেলিয়ে দিলে সমস্ত জায়গায় মাংসের ঝোলটা মিশবে। আমার প্রতিদেব আবার এক জায়গায় মাংস ঝোল লেগেছে, মানে এক জায়গায় মশলা লেগেছে এক জায়গায় লাগেনি, কিছু অংশে সাদা আছে, এমন বিরিয়ানি সে পছন্দ করে না। মশলা সম্পূর্ণ পরিমাণে ভাতে মিশে যাবে এমন বিরিয়ানি সে পছন্দ করে। কিছু বিরিয়ানি যে আমরা ভিডিওতে দেখি সমস্ত মাংস নিচে দেওয়া থাকে আর ওপরে ভাত দিয়ে তারপর দমে দেয়, ওই বিরিয়ানিগুলোতে মশলা সমস্ত জায়গায় মেশে না। কিছু অংশে সাদা থাকে, কিছু অংশে মাংসের ঝোল লাগে, এমন বিরিয়ানি সে একদমই পছন্দ করে না। এই জন্য আমরা এমনভাবে দমে বসাই, এমনভাবে লেয়ারিংটা দেই যাতে মাংসটা সব জায়গায় মিশে সমস্ত ভাতেই মাংসের মশলাটা মিশে যায়। এমন না হলে উনি আবার খাবেন না, বসে বসে খিটখিট করবে। আর যেদিন থেকে আমরা বাড়িতে বিরিয়ানি রান্না করা ধরেছি ওখান থেকে ও শুধুই বলে, মাসে 2-3 বার তো বলবে যে বিরিয়ানি রান্না করো। আমার প্রতিদেবও অনেক বিরিয়ানি পছন্দ করে। ও তো আগে না প্রায় বাইরে থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসে খেত, কিন্তু আমরা যেখান থেকে বিরিয়ানি রান্না করি সেখান থেকে ও আর বাইরে থেকে বিরিয়ানি কিনে নিয়ে এসে খায় না, আমাদেরই রান্না করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। ও একটু এসব খেতে পছন্দ করে, পরিমাণে যে বেশি খায় সেটা না, কিন্তু এইগুলো খেতে অনেক পছন্দ করে। ভাত তো একদম পাখির মতো খায়। বিরিয়ানি পোলাও হলে একটু সেদিন পরিমাণে একটু বেশি ভাত খায়, তাও একটা বাচ্চার মতো ভাত খায়। 10-12 বছরের বাচ্চা যেমন ভাত খায় ও ঠিক ততটুকুই ভাত খায়। ওর খাওয়া নিয়ে অনেক নাখরা সহ্য করতে হয়, এই জন্য যেদিন যা রিকোয়ারমেন্ট দেয় সেই অনুযায়ী আমরা রান্না করার চেষ্টা করি যাতে একটু পরিমাণে বেশি ভাত খায়। তো তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে কিভাবে আমরা লেয়ারটা দিলাম, আর দমে বসানোর আগে উপর দিয়ে কিছুটা কাঁচা মরিচ এভাবে দিয়ে দিতে হবে, তাহলে সুন্দর একটা অ্যারোমা বের হয়। সবাই তো ভিডিওতে বলে কি সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। আমি আগে মানুষের ভিডিও দেখতাম আর বলতাম সত্যি কি মজা হয়, এরা তো প্রত্যেকটা ভিডিওতেই বলে সুন্দর হয়েছে, মজা হয়েছে, খুব ভালো হয়েছে। আসলেই না মজা হয়। আমি তোমাদের কি বলবো, যদি ভয়েস ওভারে অ্যারোমা বা গন্ধটা তোমাদের দিতে পারতাম তাহলে তোমরা বুঝতে কেমন মজা হয়েছে। আর সর্বশেষ পেঁয়াজ ব্রেস্তা দিয়ে বিরিয়ানিটা দমে বসিয়ে দিতে হবে। এটা কিন্তু কাচ্চি বিরিয়ানি না, কাচ্চি বিরিয়ানিটা সাদা সাদা হয়, এটা আমাদের হোমমেড হেলদি টেস্টি বিরিয়ানি। তোমরা কিন্তু দেখতে পেলে আমরা এর ভিতরে কোনো রকম কেওড়া জল, গোলাপ জল, সেন্ট ব্যবহার করিনি। এভাবে 20 মিনিট দমে দিলেই তৈরি আমাদের ঘরোয়া মজাদার টেস্টি বিরিয়ানি। এখন আর কথা নয়, নাও টাইম টু ইট।